ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান দখলকারী ছাত্র রামজয় সাহাকে ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে বুধবার সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জানা যায়, বিশালগড় রাউতখোলা এলাকায় ছাত্র রামজয় সাহা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় 491 নম্বর পেয়ে ত্রিপুরা রাজ্যের চতুর্থ স্থান দখল করেন। সে লক্ষ্যে বুধবার দুপুরে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম ছাত্র রামজয় সাহাকে উত্তরীয় পরিয়ে বই তুলে দিয়ে শুভেচ্ছা এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি ছাত্র রামজয় সাহার শ্রীবৃদ্ধি কামনা করেন। অন্যদিকে নবম স্থান দখলকারী ছাত্র সৌম্যদী ভৌমিককে এদিনের শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ একমাত্র কন্যা প্রিয়া ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষায় গোলাঘাটি ইংরেজি মিডিয়াম হাই স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সে খবর জানতে পেরে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান গোলাঘাটিতে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষের বাসভবনে গিয়ে ওনার কন্যাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। রামজয় সাহা উচ্চ মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করেছে, মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করেছে, সেই সুবাদ দিচ্ছি। আসলে এই যে কাজটা সামাজিক কাজ, খুব আনন্দ হয়েছি, এখানে এসে উৎফুল্ল হয়েছি। কারণ আগামী প্রজন্মের উড়ে ভবিষ্যৎ যে রেজাল্ট করেছে, ভবিষ্যতে যাতে আরো ভালো রেজাল্ট করে, আমি আল্লাহ ভগবানের কাছে দোয়া প্রার্থনা করি। আজকে রাউতখোলাতে এসে শুনলাম এই প্রথম একজন ভালো রেজাল্ট করেছে। আজকে সারা ত্রিপুরা রাজ্যের, শুধু বিশালগড় রাউতখোলার গর্ব না, সারা ত্রিপুরা রাজ্যের গর্ব। আমরা আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করি আরো যাতে ভবিষ্যতে আরো অনেক অনেক বড় হয়। তার জন্য এই সুবাদে এই যে কাজটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। যেমন কয়েকদিন আগে আমি উপজেলায় গিয়েছিলাম, একটা মেয়ে তাসলিমা সম্পূর্ণ বিকলাঙ্গ, ডান হাত অচল, বাম হাতে ভালো রেজাল্ট করেছে। যেমন উদিত সার বাড়িতে গিয়েছি। এই যে কাজটা একটা সামাজিক কাজ, তারা আগামী দিনের ভবিষ্যৎ, এই কাজটাকে আমি রাজনীতির বাইরেও বেশি বেশি পছন্দ করি। সেই সুবাদে আজকে এখানে আসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য এসেছি, আরো যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে। এবং আমরা প্রশাসনিকভাবে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহাশয়জি, উনি উদার মানুষ, উনি মানুষের সুখ দুঃখের সাথী, নিশ্চয়ই উনি ভাইয়ের দিকে নজর দেবেন। প্রয়োজন দিতে আমরাও বলবো উনাকে এই ছাত্র ভাইকে সহযোগিতা করার জন্য। এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও, যেহেতু আমি একজন প্রশাসনের দায়িত্বে আছি, যে সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো সহায়তা চাইলে আমরা অবশ্যই এগিয়ে আসবো, চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।